নমস্কার সবাইকে স্বাগত। এই মুহূর্তে আপনারা যারা আমাদের এই লাইভ সেশনে যুক্ত হয়েছেন, অনিবার্য কারণবশত আমাদের এই সেশনটা শুরু হতে একটু দেরি হলো। অবশ্যই আমার দিক থেকে একটা যান্ত্রিক সমস্যা তৈরি হয়েছিল, সেই কারণে আজকের এই লাইভ ক্লাসটা শুরু করতে দেরি হলো। যাকে বলে একেবারে যন্ত্রের যন্ত্রণা, কিন্তু যন্ত্রের যন্ত্রণা কাটিয়ে আমরা কিন্তু লাইভ ক্লাসে এসে গেছি এবং আজকে আবার এই এডুকেশনাল অ্যান্ড কালচারাল স্টেশন ইউটিউব চ্যানেলে ভিএসসি একাডেমির পক্ষ থেকে অনেক দিন পরে আবার আমরা জগন্নাথ জানা স্যারকে পাচ্ছি। অত্যন্ত ব্যস্ত এই মুহূর্তে, তার কারণ একটার পর একটা পরীক্ষার নোটিফিকেশন চলে আসছে, একটার পর একটা পরীক্ষা এই ডিসেম্বরে সম্পন্ন হবে। সেই কারণে ব্যাচের ছাত্রছাত্রীদের নিয়ে জানা স্যার অত্যন্ত ব্যস্ত রয়েছেন, কারণ এই সময়ে দাঁড়িয়ে ব্যাচের স্টুডেন্টদের প্রতিদিন তাদের নানান রকম সমস্যা, সেগুলো সমাধান করতে হচ্ছে এবং আমরা জানি যে স্যার কিভাবে ব্যস্ত থাকছেন। তো আজকে আমরা পেয়ে গেছি একটা গুরুত্বপূর্ণ আলোচনার জন্য, কারণ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের যে 2019 সালের যে ক্লার্কশিপের পরীক্ষা হয়েছিল, তারপর আবার একটা নোটিফিকেশন কিন্তু চলে এসেছে আগামী 8ই ডিসেম্বর থেকে, যার ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। এই পরীক্ষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ 5 থেকে 6 হাজার ভ্যাকেন্সি আসতে চলেছে এবং পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত পরীক্ষাগুলো হয় তার মধ্যে একটি অন্যতম পরীক্ষা হচ্ছে এই পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা। অনেক পরীক্ষার্থী পরীক্ষা দেবে। আমরা আশা করছি প্রায়, যেহেতু 40 বছর পর্যন্ত এই পরীক্ষা দেওয়া যাবে, প্রায় 10 লক্ষের কাছাকাছি ক্যান্ডিডেট পরীক্ষা দেবে। এর জন্য সঠিক পদ্ধতিতে প্রস্তুতি নেওয়া প্রয়োজন। অভিজ্ঞ এক্সপার্টদের গাইডেন্সের কোনো বিকল্প কিন্তু হবে না। তার কারণ হচ্ছে এই পরীক্ষাতে এমন কিছু ছোট ছোট মিস্টেকস যেগুলো স্টুডেন্টসরা করে আসে, যেটা আমরা 2019-এর পরীক্ষার ক্ষেত্রেও দেখেছিলাম যে প্রিলিমস কোয়ালিফাই করেছিল অনেকে, কিন্তু খুব হালকা ছলে নিয়েছিল বাংলা যে ডেসক্রিপটিভ পেপারটাকে, এবং সেখানে দেখবো যে অনেককে কিন্তু কাঁদিয়ে ছেড়ে দিয়েছে এই পেপারটি, অনেকে আফসোস করেছে। ফলে ইংরেজি ডেসক্রিপটিভ পেপারটাকে গুরুত্ব দেব, বাংলা ডেসক্রিপটিভ পেপারটাকে গুরুত্ব দেব না, এই রকম ভাবাটা একেবারে অমূলক। কারণ প্রিলিমসে প্রচুর ছাত্রছাত্রী কোয়ালিফাই করেছিল, কিন্তু আমরা দেখলাম যে মেনে গিয়ে তারাই কিন্তু বাজিমাত করেছে, যারা কিন্তু খুব ভালো করে ডেসক্রিপটিভ পেপারটা লিখে এসেছিল, অর্থাৎ ডেসক্রিপটিভ বাংলা এবং ইংরেজি। তার সঙ্গে ডেফিনেটলি প্রিলিমস কোয়ালিফাই করাটা খুব গুরুত্বপূর্ণ, এবং প্রিলিমস কোয়ালিফাই করতে গেলে কিন্তু এবারের পরীক্ষা খুব সহজ হবে না। 2019-এর থেকে কিন্তু অনেক অনেক কঠিন পরীক্ষা হতে চলেছে 2024-এর যে পিএসসি ক্লার্কশিপের পরীক্ষা। এই সমস্ত কথাগুলো মাথায় রেখে আজ থেকে আমাদের এই ইউটিউব লাইভ সেশন কন্টিনিউ চলবে। ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের কথা মাথায় রেখে, ছাড়া ব্যাচ শুরু হচ্ছে। আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, আপনারা অবশ্যই এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন। 7001357170। এই যে কঠিন পরীক্ষা, এই পরীক্ষা কিভাবে আমরা বৈতরণী পার করব, প্রিপারেশনের স্ট্র্যাটেজি কি হবে, এই নিয়ে একটা দিশা আমরা দেখানোর জন্য পেয়ে গেছি ভিএসসি একাডেমির সিনিয়র এক্সপার্ট ফ্যাকাল্টি এবং রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট টিমের ডাইরেক্টর শ্রদ্ধেয় জগন্নাথ জানা স্যার। সেই সঙ্গে জানা স্যার কিন্তু প্রখ্যাত লেখক। আজকে এই বিষয়টি আলোচনা করার জন্য একদম উপযুক্ত ব্যক্তি হচ্ছেন জগন্নাথ জানা স্যার। তার কারণ আপনারা আমাদের যে থাম্বনেল সেটাতে দেখেছিলেন যে আমরা একটা বইয়ের ছবি দিয়েছিলাম পিএসসি ক্লার্কশিপ গ্রুপ সির জন্য। পিএসসি ক্লার্কশিপ সহ আরো গ্রুপ সির অন্যান্য যে পরীক্ষা, যেটা আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা থেকে শুরু করে স্টেট গভর্নমেন্টের সমস্ত পরীক্ষার জন্য অপরিহার্য একটা বই জানা স্যারের, যেটা আমরা স্ক্রিনে দিয়েছিলাম। স্যার কিন্তু এই বিষয়ে একদম দক্ষ। তার কারণ হচ্ছে এই বিষয়ে তিনি যে বইটি লিখেছেন সেটি অত্যন্ত সমাদৃত এবং জনপ্রিয় হয়েছে। আজকে আমরা একেবারে সিনিয়র এক্সপার্ট ফ্যাকাল্টি জগন্নাথ জানা স্যারের কাছ থেকে জেনে নেব কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত, কোন কোন জায়গাগুলো ছাত্রছাত্রীরা ভুল করে, যেগুলো যে ভুলগুলো কিন্তু আর করলে হবে না, যারা আগামী এই পরীক্ষাটা দেবেন 2024-এ তাদেরকে মাথায় রাখতে হবে। এই সমস্ত বিষয় নিয়ে আজকে কিভাবে প্রস্তুতিটা নিতে হবে, সঠিক প্রস্তুতির দিশা বা গাইডেন্স দেওয়ার জন্য আজকে আমাদের সঙ্গে রয়েছেন জগন্নাথ জানা স্যার।
ইতিমধ্যে আপনারা অনেকেই যোগ দিয়েছেন। যেহেতু আমাদের সেশনটা শুরু করতে দেরি হচ্ছিল, তাই আমি কিছু কথা বলে নিলাম এবং তার ফাঁকে ফাঁকে আমরা দেখলাম যে আপনারা ইতিমধ্যে অনেকে যুক্ত হয়ে গেছেন। আমরা আর সময় নষ্ট করব না, স্যারের আবার ব্যাচের ক্লাস আছে। সরাসরি স্যারের ক্লাসে চলে যাব, স্যারের আলোচনার জায়গাতে চলে যাব। স্যারকে অনুরোধ করব আলোচনা শুরু করার জন্য। স্যার। সবাইকে শুভ সন্ধ্যা জানাই এবং নমস্কার জানাই। অনেকদিন পরে এসেছি, তো আমি কয়েকটা কথা বলবো। সেটা হচ্ছে বিধানচন্দ্র রায় প্রথম বাঙালি, 1961-তে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। তো তিনি একবার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেছিলেন যে গাছের গুরুত্ব জানলে ঔষধ হয়, না জানলে জ্বালানি হয়। তো গাছের গুরুত্ব জানলে ঔষধ হয়, না জানলে জ্বালানি হয়। তাই কম্পিটিটিভ পরীক্ষায় পাস করার প্রথম শর্তটা হচ্ছে সিলেবাসটা দেখে নেওয়া। পিএসসি দিয়ে দিয়েছে, সিট কত আছে দেখার দরকার নেই, তোমার একটা সিট লাগবে, সেই জায়গায় আমাকে তৈরি হতে হবে। স্যার যেটা বলে গেল যে পিডির পাশাপাশি কিন্তু মেনের প্রস্তুতি নিতে হবে। তো আমি এখানে একটা কথা বলবো, যারা বিএড ক্যান্ডিডেট আছো, মাদ্রাসা বা স্কুল সার্ভিস বা নেট সেট দিচ্ছ বিএড করেও, তারাও ফর্মটা ফিল আপ করতে পারো। কারণ এসএলএসটি যদি পিটি হয়, যেদিনই হোক যদি পিটি হয়, তাহলে কিন্তু পিটির জন্য আলাদা পড়াশোনা করতে হবে না। এই একটা খুব প্লাস পয়েন্ট। তা সাবজেক্টের পড়ার পাশাপাশি যদি 2-3-4 ঘন্টা করে একটা এক্সট্রা সময় দিতে পারো, তুমি যে সাবজেক্টটা পড়ছো, ধরো ইতিহাসে আমি সাবজেক্ট বললাম, তুমি ইতিহাস থেকে 8-10টা কোশ্চেন বা 5-7টা কোশ্চেন পাবে 100 পিলির মধ্যে। তার সঙ্গে যদি আমি একটু ভূগোল, সংবিধান বা সায়েন্স যদি পড়ে নিতে পারি, তাহলেও আমার ম্যাথটা একটু ইংলিশটাই প্র্যাকটিস করতে পারি, তাহলে পিটিটা আমার কিন্তু পিএসসি ক্লার্কশিপ থ্রুতে তৈরি হয়ে গেল। এই একটা বেনিফিট। ডাব্লিউবিসিএস পরীক্ষার যারা রয়েছে তাদের কাছে আমি 2-4টে বার্তা আগে দিয়ে দিই। যারা ডাব্লিউবিসিএস কে পাকিচ্য করেছো, তারা কিন্তু প্রিলিমিনারি পরীক্ষা দেবার পরেই ক্লার্কশিপকে নিয়ে ভাববে। ক্লার্কশিপটা বেরিয়ে গেছে, যদি একটু ভেবে নাও, তাহলে পিএসসি কিন্তু ডাব্লিউবিসিএস পরীক্ষা উত্তীর্ণ হওয়াটা হয়তো কান পাটি দিয়ে বেরিয়ে যেতে পারে। অর্থাৎ প্রিলিমিনারি কাট অফ মার্কসে নামবে, তোমার 5-7 নম্বর 4 নম্বর কম পড়ে গেল। তাই পিএসসি ক্লার্কশিপ বিজ্ঞপ্তি নোটিশ জারি হলো। আপনারা ফর্ম ফিল আপ যেহেতু এই মাসের শেষ পর্যন্ত রয়েছে, 16 তারিখে বিসিএস হয়ে যাওয়ার পরই মাথা ঘামাবেন। বিসিএস এর প্রিলিমিনারি প্রস্তুতির কোন অংশে আপনারা খামতি করে এদিক মাথা ঘামাবেন না, আমার আবেদন রইল। আরেকটা আবেদন রইল, যারা প্রাইমারি পরীক্ষার্থী পরীক্ষা দেবে 24 তারিখ, ডেটটা পিছিয়ে গেছে, তারাও ফর্ম ফিল আপ করবে। যদি কারো প্রাইমারি সূত্রে তোমাকে ম্যাথ প্র্যাকটিস করতে হয়েছে, ইংরেজি গ্রামার থেকে প্র্যাকটিস করতে হয়েছে, ওইগুলোই পিডিতে তুমি একটু ঝালিয়ে নিবে, আর একটু পরিধি করে পড়ে নাও, ব্যাপ্তি করে পড়ে নাও, বেশি করে পড়ে নাও, তাহলেই হবে। তাহলে একটা পার্ট তোমরা যাদের কোনো কিছু নেই, গ্রাজুয়েশন বা কলেজে পড়ছো, তারাও ফর্ম ফিল আপ করো, একদম নবীন হিসাবে প্রথম পরীক্ষা হিসাবে ধরে নাও। তোমরা একটা পাঠ করো, এখন থেকে 1 ঘন্টা অন্তত 30 মিনিট একটা রাইটিং ইংরেজি আর একটা বাংলা প্র্যাকটিস করবে। পিএসসি রাইটিং পার্টের সবচেয়ে ডিফিকাল্ট হচ্ছে ট্রান্সলেশন পার্ট, ইংরেজি থেকে বাংলা, বাংলা থেকে ইংলিশ। এই পার্টটা গুরুত্ব দিয়ে নিজেরা প্র্যাকটিস করবে না, এক্সপার্টদের সান্নিধ্যে আসবে। তাহলে পিএসসি ট্রান্সলেশনটা ছেলে খেলা নয়, কিন্তু 99 মতো ট্রান্সলেশন করে ফেলুন তা কিন্তু নয়। যারা পিলি পাস করবে, মেনে যাবে, তারা কিন্তু 10% বা 20% ক্যান্ডিডেট জেনুইন। যারা বিসিএস 16 তারিখ দেবে, যারা মিসলেনিয়াস প্রস্তুতি নিচ্ছে, তারাই কিন্তু ক্লার্কশিপে বসবে। তো একটা ফ্রেশার ক্যান্ডিডেটকে ভীষণ লড়াই করতে হবে বিসিএস প্রস্তুতি সম্পূর্ণ ছাত্রছাত্রীকে বিট করে চাকরি পাওয়া, মোটেই সহজ হবে না। এটাও যে স্যার বলেছে প্রথমে বাস্তব সত্য, প্রশ্ন টাফ হবে। 5 বছর পরে পরীক্ষা হচ্ছে মিসলেনিয়াসের বা ক্লার্কশিপের, ভীষণ টাফ। ক্লার্কশিপের রিকমেন্ড কিছুদিন আগে হয়েছে, সেই ভিত্তিতে আমরা যত কমই ধরি না একটা ভালো ভ্যাকেন্সি পাবো, এবং সেখানে পাস করতে গেলে 80+, 80+ তোমার কাট অফ মার্কসের টিকে থাকতে হবে, অর্থাৎ 100-এর মধ্যে 80+ স্কোর করতেই হবে। তার উপরে তুমি 90 বা 95 পা আরো ভালো হয়। রাইটিং কিন্তু তুখর লিখতে হবে। তুমি ধরে রাখো মোটামুটি 3টে দাগে 50, 2টো 20, 1টা 10, বা 2টো 15 দাগে দিল, 1টা 20 দাগ দিল। তার মধ্যে এডিটোরিয়াল চিঠি, রিপোর্ট রাইটিংটা ভালো গুরুত্ব দাও, প্রেসিটা গুরুত্ব দাও, বেশি ভালো করে ট্রান্সলেশন গুরুত্ব দাও। আর ট্রান্সলেশন দুটোই গুরুত্ব দেবে, ইংরেজি থেকে বাংলা, বাংলা ইংলিশ। ট্রান্সলেশন, রিপোর্ট রাইটিং, প্রেসি, 3টে ভাগ করে দেখবে, এডিটোরিয়াল চিঠি 4টে। এমন হতে পারে চীন আংশিক তুলে দিল, একটা আংশিক তুলে দিয়ে 3টে প্রশ্ন দিল, 5 নম্বর করে 15, এটাও হতে পারে। তাই তোমরা টপিক গুলোকে দেখে রাখবে, সিলেবাসে যা রাইটিং দিয়েছে সেগুলো বাদেও 1-2 টপিক এক্সট্রা দেখে রাখবে। বলার নেই পিএসসি কি করতে পারে, তবে তোমরা রাইটিং পার্টি হিসাবে তোমার ট্রান্সলেশন করতে দাও, রিপোর্ট রাইটিং এগুলো দেখতে পারো, এডিটোরিয়াল চিঠি এগুলো দেখে যায় ভালো করে। আর ইংরেজি গ্রামার গুলো একটু দেখো ভালো করে, 30 নম্বর যে ইংরেজি থাকবে, 30 নম্বর ম্যাথ 60,
ম্যাথটা কিন্তু অ্যারিথমেটিক মাধ্যমিক লেভেলে বললেও একটু হাই লেভেলে ম্যাথ প্র্যাকটিস করবে, অ্যাডভান্স লেভেলে ম্যাথ প্র্যাকটিস করবে। এবারে পরিসংখ্যানে যেমন প্রাইমারিতে প্রায় 85% ক্যান্ডিডেট ডিএলএড পরীক্ষা দিতে যাচ্ছে আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে, কিন্তু গতবার যারা পাস করেছে বা যারা চাকরি পাই দেখি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে বেশি উত্তীর্ণ হয়ে যায়। তাহলে আর্টস যদি ম্যাথে একটু ল্যাকিং থাকে সেটা পূরণ করতে হবে। পিএসসি ক্লাসিফিকেশন কিন্তু তাই, মানে বেশিরভাগ ছেলে আর্টস থেকেই ফর্ম ফিল আপ করবে, কিন্তু পরীক্ষা দিবে সায়েন্সের ক্যান্ডিডেটরা এগিয়ে থাকবে, কারণ ওরা সায়েন্সটা ম্যাথটা তখন এগিয়ে চলে যাবে। জিকে যে জেনারেল স্টাডিজ যে 40 মার্কসের মধ্যে ওখানে তুমি 15টা সায়েন্স ধরে রাখো, বা সায়েন্স পিওর সায়েন্স মানে কেমিস্ট্রি ফিজিক্স জিওলজি বোটানি মিলে বা অ্যাপ্লাইড সায়েন্স মিলে 15 নম্বর, আর 25-এর মধ্যে ইতিহাস ভূগোল সংবিধান 5 করে 15 ধরে রাখো 30, আর ট্র্যাডিশনাল জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স এটাও খুব ডিফিকাল্ট পার্ট। স্ট্র্যাটেজিকের পার্টটা কিন্তু ভালো করে দেখবে তোমরা, এর আবার প্রচুর টপিক আছে, বিভিন্ন অ্যাওয়ার্ড, বিভিন্ন পুরস্কার, বিভিন্ন ছদ্মনাম, বিভিন্ন গ্রন্থ, এগুলো ভালো করে দেখবে তোমরা। বিভিন্ন পুরস্কারের মধ্যে আবার রাজ্য স্তরে, জাতীয় স্তরে, আন্তর্জাতিক পুরস্কার দেখবে, কোন কোন ট্রফি কোন ক্লাস যুক্ত, কোন খেলোয়াড় কোন ক্লাস যুক্ত, বিভিন্ন স্টেডিয়াম, বিভিন্ন ক্লাস টার্ম গুলো, বিভিন্ন টপিক আছে, ভালো করে তোমরা কিন্তু দেখবে এগুলো। বিভিন্ন চরিত্রের স্রষ্টা কারা, প্রচুর টপিক আছে, খুব ভালো করে তোমরা এগুলো চর্চা করবে। স্ট্র্যাটেজিকের প্রায় 15-20 টপিক, ভালো ভালো টপিক। কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিদিন চর্চা করতে হবে। আর্টস ব্যাকগ্রাউন্ডের ছাত্রছাত্রীরা প্রতিদিন ম্যাথ প্র্যাকটিস করবে। 30-এ দেখবে 28-29 সায়েন্স ছেলেরা তুলে দিচ্ছে, কিন্তু আর্টস ছেলেরা সেখানে 25 দম বেরিয়ে যাচ্ছে, 20, 22, 25 দম বেরোচ্ছে। তাহলে ওই যে 28 এবং 25 3 নম্বর ডিফারেন্স কিন্তু পিডিতে ভীষণ ভাইটাল। তাই তোমরা সায়েন্সের যারা ছেলে মেয়ে তারা জেনারেল স্টাডিজ এর ক্ষেত্রে আর্টস পড়াগুলো ভালো করে করো, সায়েন্স ম্যাথ গুলো যে পরিমাণ জানো আর একটু চর্চা করে ডেভেলপ করে নাও। কিন্তু বেশিরভাগ ক্যান্ডিডেট যেহেতু আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে বসবে বা বসে বিভিন্ন পরীক্ষাতে, আর্টসের ছেলেদের কিন্তু সায়েন্স ও ম্যাথ কিন্তু ভালো করে তুলতে হবে। নিজে সায়েন্সের বই কিনে পড়াশোনার সঙ্গে সঙ্গে যদি কোনো ফ্যাকাল্টি বা কোনো প্রতিষ্ঠানের সান্নিধ্যে আসতে পারো, এই 6টা মাস খুব ভালো হয়। আর প্র্যাকটিস সেট একবারে 15 দিন বা 1 মাস আগে করো। জুন মাসে পরীক্ষা হবে, জুনের 1 তারিখের পর থেকে ডেট পেলে প্র্যাকটিস করবে। মে মাসের 30 তারিখ 31 তারিখ পর্যন্ত পুরো টপিক গুলো ধরে ধরে হজম করো, অর্থাৎ ম্যাথের লাভ ক্ষতি, ম্যাথের আমাদের যে বীজগণিতের কিছু অঙ্ক, অ্যারিথমেটিক বললো, অ্যারিথমেটিক ঘেঁষে যে অঙ্কগুলো থাকে এগুলো একটু দেখবে তোমরা, শতকরা, অংশদারিত্ব, কারবার, মানে এগুলো দেখবে, লসগু কসগু যা যা থাকে টোটাল চ্যাপ্টার গুলোকে খুব ভালো করে দেখবে। বাঁদর লাভ একটা চ্যাপ্টার আছে, খুব টাইপিএস একটা দুটো, তোমরা এগুলো নল চৌবাচ্চা খুব ভালো করে তোমরা অ্যারিথমেটিক এবং তার পরিধি গুলো নিয়ে একটু দেখে যাবে। আর বিগত বছরের প্রশ্নগুলো খেয়াল করবে, যেটা পিএসসি ক্লাসিক বইটা বের করে দিয়েছি। ট্র্যাডিশনাল জিকে শুধু নয়, ম্যাথ ইংলিশ নয়, রাইটিং পার্টটাও যোগ করেছি, বাংলা ইংলিশ পুরো একদম প্রিলিমিনারি কভার করি। বইটা খুব মোটা হয়েছে, অনেকদিন আগেরই বই, এবং শুধু পিএসসি ক্লাসিক নয়, স্কুল কলেজেরও শুনছি নন টিচিং স্টাফ বেরোবে, যে কোনো বেরিয়ে যেতে পারে। স্যার বলেই গেল সমস্ত পরীক্ষার জন্য যে ক্লারিক্যাল পোস্টগুলো হয়, অর্থাৎ গ্রুপ সি বা ক্লার্ক সি পরীক্ষাটা তো একটা গ্রুপ সি পোস্ট, ওই পরীক্ষার জন্য বইটা তোমরা হাতে রাখতে পারো, অনেক উপকারী পাবে। রাইটিং পার্ট ওখানে ট্রান্সলেশন 2 রকম, ইংলিশে বাংলা, নর্থ ইংলিশ করে দিয়েছি, দেখতে পারো তোমরা, খুব বেশি দামও করিনি। আর প্রতিদিন পড়তে বসবে, এইটুকু বলা। আর একটাই যে 6টা মাস সময় পাবে, ধরো ভূগোলের 2টো পার্টে ভেঙে নাও, পশ্চিমবঙ্গ আর ভারতের ভূগোল ভেঙে পশ্চিমবঙ্গ খনিজের সঙ্গে ভারতের খনিজ পার্টটা দেখো, খনিজের মধ্যে কয়লার লিঙ্কটা, আকরি লোহার তেলটা, খনিজ তেলের লিঙ্কটা, এগুলো পড়বে। তাপবিদ্যুৎ কেন্দ্র, জলবিদ্যুৎ কেন্দ্রগুলো দেখবে, টপিক ধরে কৃষিকাজ, শিল্পগতি, মানে আমার এটুকু অনুরোধ তোমরা খুঁটিয়ে খুঁটিয়ে দেখে দেখে যাও, এইটুকু গেলে আবেদন। আর ইতিহাসের ক্ষেত্রেও তাই, একদম প্রত্যেক টপিক, যে সৌদানি মুঘল যুগ বা প্রাচীন যুগের টপিক গুলো একবার রিডিং দেবো। সংবিধানের ক্ষেত্রেও গণপরিষদ, প্রস্তাবনা, মৌলিক কর্তব্য, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্ট, এগুলো একটু ভালো করে দেখবো। যেহেতু 24-এ লোকসভা নির্বাচন, তাই পার্লামেন্টের লোকসভা রাজ্যসভাগুলো একটু দেখে রাখবে ভালো করে। তাহলে প্রতিদিন তোমরা একটা টাইম ভাগ করো, যে আমি 5 ঘন্টা কি 6 ঘন্টা সময় পাই। যারা ফ্রেশার 10 ঘন্টা পড়ো, খুব ভালো কথা তাদের উদ্দেশ্যে, যে আমি এই পার্টটা 2 ঘন্টা করে ম্যাথ প্র্যাকটিস করবো, 2 ঘন্টা আমি সায়েন্স পড়বো, এবং এই সম্বুধ শুক্র আমি জীবন বিজ্ঞান পড়বো, মঙ্গল বৃহস্পতি শনি ভৌত বিজ্ঞান পড়বো। পুরো রুটিন তৈরি করে নাও, প্রতিদিন কিন্তু পড়তে বসতে হবে, আর চ্যাপ্টার গুলোকে ভালো করে হজম করে নাও। কি বললাম? তাহলে তোমরা এইভাবে স্ট্র্যাটেজি করো। তাহলে একটা পার্ট তোমরা এইভাবে যে 5-6 ঘন্টা পাই, আমি 4 ঘন্টা পুরো প্রিলির জন্য সময় দেবো। তার মধ্যে আর্টস ব্যাকগ্রাউন্ড ছেলে মেয়েদেরকে অনুরোধ করবো, তোমরা বেশিরভাগ সময়টাই সায়েন্স এবং ম্যাথটা সময় দাও। সায়েন্স ম্যাথে প্রায় 45 থেকে 50 নম্বর থাকবে ক্লাসিকে, মেজরনিয়াসটা তো বটেই, পুরো সায়েন্স বেস পরীক্ষা। ফুডের ক্ষেত্রেও ম্যাথ 50 নম্বর, এবং সায়েন্স ব্যাকগ্রাউন্ড জিএস এর মধ্যে আবার কিছু থাকবে। তাহলে সায়েন্স ব্যাকগ্রাউন্ড জায়গাটা তোমাকে কভার করতে হবে আর্টস ছেলে মেয়েদের। এবং আর্টসের ছেলে মেয়েরা যতই গ্রুপ ডিসকাশন করে নিজেরা নিজেরা ম্যাথ প্র্যাকটিস করো, একটু তোমরা একটু সান্নিধ্যে এসো, পাশাপাশি কোথাও না কেউ পড়াচ্ছে, একটু গাইড করো, গাইড নাও তোমরা, একটু আমার আবেদন রইল। তাহলে আজকে আসার বার্তা কি হলো, যে যাদের ডব্লিউবিসিএস ফর্ম ফিল আপ করে আছে, ওয়েল এন্ড গুড,
মেসেলিনিয়াস করে আছে ওয়েল গুড, ফুডের প্রস্তুতি নিয়ে আছে করছো পড়ছো ওয়েল এন্ড গুড, ক্লাসিক। পিএসসি 4টে পরপর কিন্তু ভ্যাকেন্সি পেয়েছি, কম বেশি 10,000 রেকমেন্ড হতে চলেছে, কম বেশি। ক্লাসিক কিছু হবে, ফুডে কিছু হবে, বিজনেস কিছু, বিসিএস নিয়ে 8 থেকে 10,000 একটা ভ্যাকেন্সি পেয়ে গেছি, ভালো। 10,000 ছেলে প্রায় রেকমেন্ড হবে, দেখবে ফুডের সিট কিছুটা বাড়বে শুনছি, বিজনেস কিছু বাড়বে, বিসিএস তো কিছু 300-400-500 তো করেই, ক্লাসে বিজ্ঞপ্তি দেখবে পরীক্ষা হয়ে যাবে, কিছু বেড়ে যাবে। এই যে একটা 4টে ডিপার্টমেন্ট একই প্রস্তুতিতে, তুমি ডাব্লিউবিসিএস এর জন্য রাইটিং করবে, বাংলা ইংলিশ পার্ট আছে, মিসলেনিয়াসে পার্ট আছে, ক্লাসিও পার্ট আছে, ফুডে নেই। 3টে পার্ট তোমাদের এমন ভাবে তৈরি করো, বিসিএস লেভেলে যারা পড়াশোনা করছে তাদের মিসলেনিয়াস ফুড করতে হবে না, ক্লাসিক করতে হচ্ছে না। যে বিসিএস লেভেলে ম্যাথ প্র্যাকটিস করছে বা বিসিএস লেভেলে ইংলিশ প্র্যাকটিস করছে, তার ক্লাসিক ইংলিশটা এমনি হয়ে যাবে। তোমরা একটু কাজ করো, ইংরেজি ম্যাথ সায়েন্স গুলোকে একটু ধরে ধরে পড়াশোনা করো, মাধ্যমিক লেভেলে বইগুলো একটু ঘাঁটো। আর 1999 থেকে একদম লাস্ট যে পরীক্ষাটা হয়েছে এই পর্যন্ত পিএসসি ক্লাসের বইটা তোমরা স্টাডি করো, এবং একটা আমি আলাদা পার্ট বের করে দিচ্ছি তোমাদের জন্য, যোগাযোগ করবে অবশ্যই, সেখানে আমরা তুলে দেবো। প্রাইমারিতেও তুলে দিয়েছিলাম বিগত যে প্রশ্ন উত্তর, কলেজ সার্ভিস কমিশনের ক্ষেত্রেও তাই, বিসিএস এর ক্ষেত্রেও তাই, সব বই আমি দিয়ে দিয়েছি। তো ক্লাসিক 1999 থেকে সংগ্রহ করেছি, প্রশ্ন উত্তরগুলো দিয়েছি। কমন পাবে এই জন্য নয়, কিন্তু তোমরা একটা পরিষ্কার ক্লিয়ার চিত্র পেয়ে যাবে যে আমাদের কাছে কোন কোন প্রশ্ন কোন জায়গায় এসছে, পরিষ্কার। তাই তোমরা 1999 থেকে লাস্ট ইয়ার পর্যন্ত প্রশ্নগুলোকে ফলো করে বেস করে তোমরা 2 দিন বা 1 সপ্তাহ সময় নাও, যে ভূগোলে কোন কোন জায়গাতে কোশ্চেন এসছে, ইতিহাসে কোথা থেকে, সংবিধান কোথা থেকে এসছে, স্ট্র্যাটেজি কোথা থেকে এসছে, পাটিগণিত কোথা থেকে এসছে, ইংলিশ গ্রামার কোথা থেকে এসছে দেখবে। তাই তোমরা 19 এর গ্রামার বইগুলোকে দেখে একটা পার্সোনাল ফ্যাকাল্টি নিয়ে প্রত্যেকটা গ্রামার টপিককে ধরে ধরে প্র্যাকটিস করো, এটুকু আবেদন রইলো। ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি ইংলিশ কেমন আছে সেই প্রশ্নগুলো তোমরা দেখে নাও, যেহেতু ক্লাসিক ইংলিশ থাকবে ওই ইংলিশ গুলো কিন্তু একটা বেস তোমার তৈরি করে দেবে, ওইগুলোকে ধরে ধরে প্র্যাকটিস করো। অ্যান্টোনিম সিনোনিমস একটু চর্চা করো, একটু গ্রুপ ডিসকাশন করো, তাহলে দেখবে তোমার অনেকটা এগিয়ে থাকবে। যাদের ডিগ্রি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক ডিগ্রি করে পড়াশোনা হয়নি, ক্লাসে বসবে, তাদের কাছে আবেদন, আপনারা যে কর্মতে বা কাজে লিপ্ত আছেন অবশ্যই থাকবেন, পাশাপাশি সকাল সন্ধ্যে দুপুর বা বিভিন্ন ছুটির দিনগুলো একটু ম্যানেজ করে পড়াশোনা করতে বসুন। নিজেরা করবেন না, একটু কারো সান্নিধ্যে আসুন, প্রতিষ্ঠানের সান্নিধ্য, কোনো ব্যক্তির সান্নিধ্যে আসবেন, এখানে টিম মিলে পড়ানো হচ্ছে। আর আপনারা 1টা 2টো বা 3টে করে বই সংগ্রহ করুন, কলেজ স্ট্রিটে ভালো ভালো বই এসেছে, আসবে আগামী দিন আরো, সংগ্রহ করে কোন বই কেমন দিচ্ছে একটু চোখ বোলাবেন। আর আপনারা পরিবেশ পাঠটাকে ভালো করে দেখুন, কারণ ভূগোলের পরিবেশ পাঠ দেবেই। আর পশ্চিমবঙ্গের জেলাগুলো ভালো করে চর্চা করবেন, পশ্চিমবঙ্গের ভূগোলটা ভালো করে দেখবেন, পশ্চিমবঙ্গের জেলাগুলো ভালো করে দেখবেন, যেটা আমি গ্রুপ সি বই খুব সুন্দর করে দিয়ে দিয়েছি। ওই জেলাগুলো থেকে ভূগোলগুলো দেখবেন, কারণ অনেক প্রশ্ন কম পাবেন। পিএসসির একটা পরীক্ষা ভীষণ দুর্বল জায়গা স্টেট জিওগ্রাফিটা, খুব পিএসসি ডব্লিউবিসিএস কেন, মানে যে কোনো মিসলেনিয়াসে দেখবে 2টো ভূগোল একটা ডিস্ট্রিক্ট থেকে বা জেলা থেকে দিয়েছে, তো আপনারা রাজ্যের ভূগোলটা ভালো করে হজম করবেন। আর এরপরও আপনাদের কি করা উচিত কি করা উচিত নয়, এখন যদি লাইভ থাকেন প্রশ্ন করবে, উত্তর দেবো। পরবর্তীকালেও আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন, কোনো অসুবিধা হলে আমরা সবসময় কিন্তু গাইড করার চেষ্টা করছি। এবং যেহেতু আমরা প্রশিক্ষণ করাচ্ছি, আপনারা আসবেন, কোনো অসুবিধা হলে বেঙ্গলের আশা করি টপ মক টেস্ট বা ক্লাস স্টাডি মেটেরিয়াল আপনারা পাবেন, একটু বিশ্বাস রাখতে পারেন। এছাড়াও তো ইউটিউব চ্যানেলে এডুকেশন কালচার স্টেশন বা জানাসার ইউটিউব চ্যানেল তো অপরন্ত ক্লাস দিয়ে যাচ্ছি, তো ডিমান্ডও এসছে স্যার ট্র্যাডিশনাল যে ক্লাস নিতে হবে, ক্লাস আমি নেবো, জানাসার চ্যানেলেও নেবো, এই চ্যানেলেও নেবো। ট্র্যাডিশনাল যে এগুলোর উপর কিছু আলোকপাত করে দিলে তোমরা বুঝতে পারো প্রশ্ন কেমন আছে। তাহলে তোমাদের কাছে কয়েকটা পয়েন্ট আমি বলে যাচ্ছি আজকে। 1 নম্বর হচ্ছে, যারা ফ্রেশার ক্যান্ডিডেট যতটা সময় বের করতে পারবেন পুরোটা ক্লাসিকের জন্য ঢেলে দিন। যদি আপনি ফুড ফর্ম ফিল আপ করে থাকেন, একই প্রস্তুতিতে আপনার ফুড এবং ক্লাসিক কভার করে যাবে, শুধু পার্থক্য হবে রাইটিং পার্ট। রাইটিং পার্টে যে কথা স্যার বলে গেল মারাত্মক পার্ট, ইংরেজিতে অনেক ফ্যাকাল্টি গ্রামারের সঙ্গে রাইটিংটা প্র্যাকটিস করি, বাংলাটা আমরা কথা বলতে পারি, পেরে যাবো না, বাংলা পেরে যাবো বলতে নেই। আমাদের মাধ্যমিক লেভেলেই সবচেয়ে দুর্ভাগ্য, আমি এবছর রেকর্ড নিয়েও বলবো, আমরা যেহেতু ট্রেনে বাসে চড়তে হয়, বিভিন্ন জায়গায় যেতে হয়, যা শুধু দেখি যে সায়েন্সের ফ্যাকাল্টি দিয়েছি, ম্যাথের এই টেস্টটা হয়ে যাওয়ার পরে একটা ফ্যাকাল্টি ভাবছি বাড়ি দেবো টিচার, কিন্তু বলে যে ওর মা বাংলাটা দেখে, আমি ইতিহাসটা দেখে দিই। তো ইতিহাস আর বাংলা সাবজেক্টটা মাধ্যমিকে এইভাবেই দেখিয়ে দেওয়া হয়, মানে সায়েন্সের দিয়েছি একটা, আর একটা টেস্টের পর দিয়ে দেবো, ম্যাথের একটা দিয়েছিলাম আর একটা দিয়েছি, আবার একটা দেবো, ইংলিশটা কিন্তু ভালো দেখছেন, আর বাংলা ইতিহাসটা দিইনি, ওটা ওর মা দেখে দেয়, আমি একটু দেখে দিই। তো ট্রেনে বাসে অটোই চড়ি, দেখি বলে কথাগুলো, মানে ম্যাথ পরীক্ষাটা 500 নম্বরের হবে, ইতিহাসটা 100 নম্বরের হবে না, 50 পরীক্ষা হবে, আর বাংলাটা 20 নম্বরের পরীক্ষা হবে, ওটা না দিলেও চলবে। ওই যে মাধ্যমিক লেভেল থেকে তোমাকে 2টো পেপার শেষ করে দেওয়া হয়, ফলে ইতিহাস নিয়ে পড়াশোনা করছে না, আর বাংলাটা প্রথম থেকে ল্যাকিং রয়ে গেল।
একটা প্রতিবেদন রচনা যখন তুমি লিখবে বা যখন সারসংক্ষেপ লিখবে, একটা বাংলার এক্সপার্ট মানুষ যেভাবে নামাবে পিএসসি রাইটিং এ চাকরি পাওয়ার জন্য, আর তুমি একটা কোনো বই থেকে পড়ে টড়ে কেমন লিখতে হয় মোটামুটি লিখে চলে এলে, কমপ্লিট উঠতে পারবে না। কম্পিটিভ মানে শীতকালে জয়নগরে কিন্তু মোয়া নয়, একটা সাধনার জায়গা, তপস্যার জায়গা, দীর্ঘদিন লেগে থাকার জায়গা। দুমদাম করে দুটো বই কিনে নিয়ে এসে প্র্যাকটিস করেছিল পরীক্ষা দিতে, পরীক্ষা দেওয়া হবে কিন্তু কাট অফ মার্কস টিকতে পারবে না। খুব দক্ষতা সম্পন্ন তোমার স্কিল দরকার হবে, এই স্কিল কিন্তু মারাত্মক। এটা আমার আবেদন রয়েছে, তোমরা স্কিল তৈরি করো সাবজেক্টের প্রতি, আর মুখস্থ বিদ্যার থেকে কনসেপ্টুয়াল পড়াশোনা করবে, ইনফরমেটিভ পড়াশোনা করবে। আর যেহেতু বেশিরভাগ জায়গাতেই মানে হায়ার করা ফ্যাকাল্টি, সব জায়গাতে হায়ার করা ফ্যাকাল্টিরাই বেশি এনে পড়ায়, তাই লিমিট ক্লাস লিমিট কিছু দিয়ে শেষ করার চেষ্টা করবে। কিন্তু এখানে তো আনলিমিটেডই সবকিছু হয়, এবং ছাত্রদের দাবিগুলো পূরণ করার চেষ্টা করি, করবো এই হিসাবে চেষ্টা করি। পার্সোনালি প্রচুর হোয়াটসঅ্যাপ আছে, সবারই চেষ্টা করি সঙ্গে সঙ্গে মানে সকাল থেকে রাত পর্যন্ত পাশে থাকা, পরিশ্রম করার। তো সবার কাছে আবেদন, যারা একেবারেই পড়াশোনার জন্য প্রস্তুত হয়েছেন, কোনো অর্থনৈতিক অসুবিধা হচ্ছে আমাদের কাছে আসুন, তৈরি করে দেবো। আর বাড়িতেও আপনারা কিন্তু পড়তে বসবেন, কারণ তোমার চারা না আমার চারা না তবে হয় কুটুম্বনা, আত্মীয় বা কুটুম হতে গেলে তোমার চারা না আমার চারা না। কোথাও ভর্তি হয়ে গেলে মানে সেখানেই সব দিবে, সেটা মুখস্থ পরীক্ষা দিলে কমন পেয়ে যাবো নয়, কমন শব্দটা, সাজেশন শব্দটা না বলাই ভালো, তাই না? একটা ফাইনাল টাচ আমরা দিই, সেটা একটা গাইড করার জন্য, কিন্তু ওটাই পরীক্ষায় আসবে। কম্পিটিটিভ ফিল্ডে কিন্তু এসে এই কথাগুলো থেকে আপনারা বেরিয়ে আসুন, সাজেশন দিয়ে দিবে বা কমন দিয়ে দিবে এটা কোনো নয়। আর ওই নেট ঘেটে ঘেটে পড়ে ফেললাম সেটাও কিন্তু নয়। আপনারা 9-10 এর নতুন বই, পুরানো বই থাকলে সবগুলো সংমিশ্রণ করে পড়াশোনা করুন। যে অ্যাসিড খার লবণ, আমার কনসেপ্ট ক্লিয়ার, শব্দ আলো কনসেপ্ট ক্লিয়ার, যে প্রশ্নটাই দিক আমি কিন্তু নামাতে পারবো। আমার গণপরিষদ থেকে যাই প্রশ্ন দিক, বা ড্রাফটিং কমিটি থেকে যাই প্রশ্ন দিক, আমি নামাতে পারবো। রাষ্ট্রপতি থেকে যাই দিক আমি নামাতে পারবো। ওতে প্রতিটা চ্যাপ্টার প্রতি অধ্যায় নামান। যারা বিশেষ পদপ্রার্থী তারা কিন্তু অনেকটাই প্রস্তুতি নিচ্ছেন, আরো ভালো করে নিন, যাতে বিশেষ প্রস্তুতি দিতে আমাদের মিসলেনিয়াস ক্লার্কশিপ ফুডটা তৈরি হয়। যারা ফুড ফর্ম ফিল আপ করেছেন ক্লার্কশিপটা অবশ্যই ফর্ম ফিল আপ করবেন, যাতে তোমাদের একই প্রিপারেশন দুখানে পরীক্ষা হয়ে যায়। রাইটিং পার্টটা একটু খাটতে হবে। আর বিএড ক্যান্ডিডেটরা মাদ্রাসা ফর্ম ফিল আপ করা আছে, সাবজেক্ট পড়ুন, পিটি হবে সিলেবাসে ধরে নিয়ে আপনি ক্লার্কশিপ ফর্ম ফিল আপ আজই করুন, যাতে আপনার সুবিধা হয়ে যায়। তাই ফর্ম ফিল আপ যেহেতু শুরু হয়ে যাচ্ছে আপনাদের, সামনের সপ্তাহ থেকে আপনারা শুরু করতে পারেন। করতে গিয়ে পড়তে গিয়ে কোনো অসুবিধা হলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমরা চেষ্টা করব পাশে থাকার। তাহলে দুটো কথা বলে গেলাম, পড়াশোনা দুটো ভাগে ভাগ করে নিবে। আজ থেকে রাইটিং পার্ট প্র্যাকটিস করো, মিনিমাম 1 ঘন্টা 30 মিনিট। আজকে 30 মিনিট প্রেসিটা এখানে আলোচনা করুন, পড়লাম বা কিভাবে পড়েছে দেখলাম। আর 30 মিনিট বাংলা, প্রতিদিন যদি আপনি 30টা মিনিট আধ ঘন্টা করে বাংলার জন্য দেন, মাসে 15 ঘন্টা, মানে আপনি বাংলা সাবজেক্টে যত দুর্বলই হোক অনেকটা স্ট্রং হবেন, নিজের দুর্বল জায়গাগুলোকে প্রকাশ করতে পারবেন, অনেকটা রেক্টিফিকেশন করতে পারবেন। ইংরেজি ক্ষেত্রেও তাই। আবারও বলবো, রিপোর্ট রাইটিং বা আমি এডিটোরিয়াল চিঠি বা যখন ট্রান্সলেশন করবেন, ট্রান্সলেশন গুলো যেন পিএসসির রাইটিং এর মতো হয়, চাকরি পাওয়ার মতো হয়, অপরকে হারানোর মতো জায়গায় হয়। আর এই করুন সেই করুন তো আমরা বলছি, ওনারাও বলবে, অনেকেও বলছে। খুব ঠান্ডা মাথায় ডিসিশন নেবেন আপনারা। আর কোন মানুষের কতদূর দৌড়, কতদূর জ্ঞান, সেটা আমরা ক্লাস করলেও বুঝতে পারবেন, যে কতটা মানে গভীরে গিয়ে পড়াশোনা করলে একটা চাকরি আনা যায়। সাদামাটা করে পড়াশোনা করবেন না। আপনারা বাড়িতে যদি কিছু নাও থাকে 9-10 বইগুলোকে সংগ্রহ করে একটু পড়াশোনা করুন। আর যদি শর্টকাটে একটু বড় হতে চান, তাহলে আপনারা এই বর্তমানে টেস্ট পেপার গুলো বেরিয়েছে, 9-10 টেস্ট পেপার গুলো সংগ্রহ করে নিন। করে নিয়ে আপনারা ওর ইতিহাস, ওর ভূগোল, উচ্চ মাধ্যমিকের সংবিধান গুলো, ওর সায়েন্স গুলো, ওর ম্যাথ গুলো প্র্যাকটিস করুন, অনেকটা দেখবেন এগিয়ে থাকবেন। তো এইটুকুই রইল আজকের মতো বার্তা। এবার তোমাদের কিছু প্রশ্ন থাকলে আমি শুনবো, স্যারও কিছু তোমাদেরকে বলবে, সেগুলো তোমরা অবশ্যই করো নির্বিধায়, আমাদেরকে আমরা চেষ্টা করতে দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ স্যার, খুব গুরুত্বপূর্ণ কথা। এই কথাগুলো কিন্তু প্রত্যেকেরই মনে রাখা দরকার। এবং স্যার যেটা বললেন যে আমরা কিন্তু মানে প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ গ্রুপে স্যারেরা যুক্ত থাকেন, এবং যে কোনো সময় তারা তাদের যে যা কিছু ডিমান্ড সেটা জানাতে পারে। এবং সব থেকে যেটা বড় ব্যাপার হচ্ছে, সপ্তাহে 7 দিনই গাইডেন্স পাওয়া। এবং জানা স্যার আজকে প্রায় 22-24 বছর ধরে এই ফিল্ডে রয়েছেন। একটা এক্সপার্টাইজেশনের একটা আলাদা গুরুত্ব রয়েছে। প্রত্যেকটা সিনিয়র ফ্যাকাল্টিদের কাছে একটা তারা অনেক ছাত্রছাত্রী তাদের হাত দিয়ে বেরিয়েছে। ফলে তাদের গাইডেন্স কিন্তু একটা অন্য রকমের গাইডেন্স প্রোভাইড করে, সেটা আপনারা জানেন। আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে তাহলে নিশ্চয়ই আপনারা করবেন। আমি আপনাদের জন্য বলি,
আগামীকাল রাত 9টায় আমরা ডাব্লিউবিপিএসসি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপ পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে আমরা একদম মেনের প্রিলিমস মেন উভয় আলোচনা চলবে। মেনের পরীক্ষার কথা মাথায় রেখে কালকে ডেসক্রিপটিভ বাংলার ক্লাস করাবেন আরেকজন সিনিয়র এক্সপার্ট ফ্যাকাল্টি সুনীল স্যার, ঠিক রাত 9টায়। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা প্রশ্ন করুন। ইতিমধ্যে একটা প্রশ্ন চলে এসছে। বীর সুভাষ লিখছে যে স্যার ক্লার্কশিপের ফর্ম ফিল আপের ডেট কবে? 8 তারিখ থেকে শুরু হবে, সেটা বলে দিয়েছি। অবশ্যই আপনারা ভিজিট করবেন পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট, এবং এটা কিন্তু আপনাদের কাছে অনুরোধ যে আপনারা কিন্তু একদম অফিসিয়াল ওয়েবসাইট সেটা ফলো করবেন। ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট সেইটা ফলো করতে হবে প্রত্যেককে। আমি বলবো যে সবাইকে অফিসিয়াল ওয়েবসাইটটা ফলো করতে। এর wpsc.gov.in wpsc.gov.in এই ওয়েবসাইটটাতে কিন্তু সমস্ত কিছু দেওয়া থাকবে। সুতরাং আপনারা কিন্তু মানে অফিসিয়াল ওয়েবসাইট দেখে যা করার করবেন। অফিসিয়াল ওয়েবসাইটের বাইরে আমার মনে হয় কোনো কিছু বিশ্বাস করা উচিত নয়। তো পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট আপনারা ফলো করুন, তাহলে আপনারা সমস্ত কিছু দেখতে পাবেন। এছাড়া কোনো প্রশ্ন আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, আরেকটা প্রশ্ন উনি জিজ্ঞেস করছেন, ইংলিশের জন্য ভালো বই কি হবে? পিকে দে সরকার খুব ভালো বই হবে, এটা আপনারা ব্যবহার করতে পারেন। তবে অনেকে আবার পিকে দে সরকারের পাশাপাশি এসপি বক্সির কথাও বলে, আপনারা কনসাল্ট করতে পারেন। এসপি বক্সিও কিন্তু খুব ভালো বই। এছাড়া আপনাদের কিন্তু স্যার যেটা বললেন যে 9-10 এর যে বইগুলো রয়েছে সেইটা কিন্তু দেখতে হবে, কারণ আমরা যে সিলেবাস দেখবো মেনের, সেগুলো কিন্তু সমস্ত 9-10 এর রয়েছে। এবার হ্যাঁ, কন্টেম্পোরারি রিলেভেন্স কিন্তু আপনাকে জানতেই হবে। যেরকম গতবারে একটা পরীক্ষা প্রশ্ন কোভিড রিলেটেড প্রশ্ন এসেছিল স্বাভাবিকভাবে, এবং মাতৃভাষার গুরুত্ব, এই জাতীয় প্রশ্ন কিন্তু আপনার আসবেই। তার কারণ হচ্ছে এগুলো এখন কোভিড পরবর্তী অর্থনীতি এই বিষয়ে আপনাকে হয়তো লিখতে দিল, সেটা বাংলায় হোক বা ইংরেজিতে হোক, বা অথবা দিতে পারে আপনাকে যে এই যে রিসেন্ট যে সমস্ত ঘটনাগুলো হচ্ছে G20 নিয়ে আপনাকে লিখতে দিতে পারে, কিংবা বাংলার পশ্চিমবঙ্গের কোনো জনপ্রিয় প্রকল্প নিয়ে লিখতে দিতে পারে। সেটা কন্যাশ্রী প্রকল্প হতে পারে, সেটা রূপশ্রী প্রকল্প হতে পারে, কিংবা এই যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়েও কিন্তু দিতে পারে, বলা যায় না। কারণ লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটা নিয়ে যেহেতু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পরীক্ষা, সেহেতু আপনাকে বললো যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে আপনাকে একটা বলতে পারে যে আপনি হয়তো কোনো একটা এডিটোরিয়াল কিছু লিখুন, একটা এডিটোরিয়াল লিখতে দিতে পারে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে, হতে পারে, কোনো মানে আশ্চর্যের কিছু নেই। আবার কিছু যেরকম আমরা দেখছিলাম যে নগরের সৌন্দর্যায়নের জন্য, এই যে নগরের বাস স্ট্যান্ডের সৌন্দর্যায়নের জন্য যে একটা সময় যে উদ্যোগ নেওয়া হয়েছিল, বাস স্ট্যান্ড গুলোতে বিভিন্ন মনীষীদের ছবি তাদের বানিয়ে দিয়ে আমাদের বাস স্ট্যান্ড গুলোর সৌন্দর্যায়ন করা হয়েছিল, সেই রিলেটেড প্রশ্ন আমরা বিভিন্ন পরীক্ষায় দেখেছি। তো এই জাতীয় জিনিসগুলো, সরকারি প্রকল্প, উদ্যোগ, সেইগুলো নিয়ে প্রশ্ন আসতে পারে, কিংবা রিসেন্ট কিছু ঘটে যাওয়া বিশেষ রিমার্কেবল বিষয়গুলো নিয়ে প্রশ্ন আসতে পারে। টাইগার সেন্সাস হয়েছে, সেটা নিয়ে প্রশ্ন আসতে পারে। তো বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন আসতে পারে। যেরকম আপনারা এখানে আমি একটা ছোট্ট জিনিস আমি জাস্ট একটুখানি অ্যাড করতে চাইবো, এই কারণে অ্যাড করতে চাইবো যে কিরকম ভাবে ধরুন মানে ছোটখাটো বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হয়। আমরা হয়তো ডেইলি নিউজ পেপার পড়ি না, আমরা জানি না ডেইলি নিউজ পেপার পড়ার গুরুত্ব কিন্তু রয়েছে। ডেইলি নিউজ পেপারটা ওই মানে এন্টারটেইনিং পারপাসে শুধু পড়লে হবে না, ডেইলি নিউজ পেপারটা পড়তে হবে কিন্তু একদম পারপাসফুলি। অর্থাৎ এখানে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো কি কি আছে, যেরকম আমরা যদি দেখি যে এই যে সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি সিসিপিএ যেটা ডার্ক প্যাটার্ন প্রতিরোধ যেটা নিয়ন্ত্রণের জন্য যে নির্দেশিকা জারি করেছে, এখন এইগুলো সম্পর্কে জানতে হবে যে ডার্ক প্যাটার্ন কি করে, ডার্ক প্যাটার্ন থেকে নিয়ন্ত্রণ করার জন্য, ডার্ক প্যাটার্ন নিয়ন্ত্রণ করার জন্য কি কি পদক্ষেপগুলো নিয়েছে। এটা কিন্তু একটা, কারণ আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের কম্পিউটার, মোবাইল যখন আমরা স্টার্ট করছি তখন বিভিন্ন ধরনের ম্যালওয়্যার চলে আসছে, এবং ম্যালওয়্যার গুলোর থেকে তারপর সবাই তো টেক সেভি নয়, আর টেক সেভি হলেও
কোনো জায়গাতে হয়তো টাচ হয়ে যাচ্ছে, তারপর দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের হ্যাকিং থেকে শুরু করে নানান ধরনের প্রতারণা, সাইবার বিভিন্ন ধরনের যে প্রলোভন, সেগুলোতে আমরা কিন্তু পড়ে যাচ্ছি। দেখো এগুলো বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। এটা একদম লেটেস্ট, কালকেই এই মানে এটা চালু হয়েছে। ফলে এই যে বিষয়গুলো সম্পর্কে অ্যাওয়ার থাকতে হবে, মানে এই অ্যাওয়ারনেস গুলো দরকার। এবার বলতে পারে যে এই যে সিসিপিএ, এটার স্ট্যাটিউটারি বডিটা এটা কবে তৈরি হয়েছিল? হুম, এই সমস্ত বিষয়গুলো কিন্তু মানে জেনে রাখা ভীষণ 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 রকম ভাবে গুরুত্বপূর্ণ। তো এই কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড যেরকম টপিক গুলো গুরুত্বপূর্ণ, সেরকম কিন্তু স্ট্যাটিক কিছু জিনিসও গুরুত্বপূর্ণ। যেরকম এই বললাম যে মাতৃভাষায় শিক্ষাদানের গুরুত্ব, এই ধরনের বিষয়, বা আপনার পড়া প্রিয় কোনো বই, সেই বইটা কেন প্রিয়। হ্যাঁ, তারপরে হচ্ছে মহাকাশযানে আমাদের যে সাফল্যটা হলো, ক্রিকেট একদম মহাকাশযানের সাফল্য, তারপর ভারতের যে বিশ্বকাপ খেলা হলো, সেখানে সেমিফাইনালে ভারতের যে সাফল্য, টি20-তে ভারত জিতল, এই জাতীয় বিভিন্ন বিষয় কিন্তু চলে আসবে। মানে সেটা, এবং নতুন যে শিক্ষানীতি হয়েছে, জাতীয় শিক্ষানীতি, বলে দিতেই পারে জাতীয় শিক্ষানীতি সম্পর্কে তোমার অভিমত। এবার শিক্ষা আমাদের যে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020, এটা কিন্তু জেনে রাখতে হবে। এই জাতীয় নানান ধরনের বিষয়গুলো কিভাবে পড়তে হবে, স্যারেরা ক্লাসে আরো এক্সপার্ট যারা ফ্যাকাল্টি রয়েছেন, জানা স্যার রয়েছেন, অন্যান্যরা রয়েছেন, তারা কিন্তু আলোচনা করবেন। এবং জানা স্যারকে আমরা পাবো, যেটা হচ্ছে আমরা জানা স্যারকে, এইটা সব থেকে বড় বিষয় যে জানা স্যারকে আমরা সপ্তাহে কিন্তু 4 দিন পাবো। এটা কিন্তু একটা বড় প্রাপ্তি। মানে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, স্ট্যাটিক, জিকে, এই জায়গাগুলোতে একেবারে স্যার তুখর করে দেবেন। এবং স্যারের ক্লাস করলে বোঝা যাবে যে স্যার বলে দেবেন যে কোথায় আসলে দৈন্যতা রয়েছে, বিভিন্ন পড়াশোনার মধ্যে কোথায় গ্যাপ রয়েছে। এবং আমরা ইন্টারেস্টিংলি ফলো করেছি যে পরীক্ষার পরে, বিভিন্ন পরীক্ষার পরে স্টুডেন্টরা এসে বলেছে যে স্যারের ক্লাসটাই কিন্তু শেষ পর্যন্ত মানে যাকে বলে একেবারে শেষ মুহূর্তের ব্রহ্মাস্ত্র হয়ে গেছে। তার কারণ হচ্ছে এই ক্লাসগুলো মনে হবে যে এত ডিটেলসে কি আসবে, কিন্তু পরীক্ষার্থী যারা রয়েছে তাদের মনে হতে পারে যে এত ডিটেলসে আসবে না, কারণ চারিদিকে ভীষণ রকম ভাবে মানে বলা যেতে পারে চটকদারি স্টাডি মেটেরিয়ালস এবং ক্লাসে ভর্তি। মনে হবে যে খুব ইজি, আমি পারবো, এইগুলো পড়ে নিই। হ্যাঁ, সব জানা জানা জিনিসগুলো নিয়েই দিয়ে ওরা সমস্ত কন্টেন্ট রেডি করে, যাতে স্টুডেন্টরা মনে করে যে তাদের চ্যানেলগুলো খুব ভালো করে দেখে বা তাদের মেটেরিয়ালস গুলো ভালো করে পড়ে। কিন্তু ডিটেলসে পড়াশোনা করা, সেইটা কিন্তু জানা স্যারের ক্লাসে স্টুডেন্টরা অনেকে বোর হয়ে যায়। আমি একদম স্যারের সামনেই বলছি, বলে যে এত ডিটেলসে স্যার পড়াচ্ছেন, এত ডিটেলসে চলে যাচ্ছেন, এগুলো থেকে কি প্রশ্ন আসবে? পরীক্ষাতে যখন দেখে যে ও ওই জায়গা থেকেই প্রশ্ন চলে আসছে, তখন রিয়েলাইজ করে জানা স্যার। কথা বলি এই প্রসঙ্গে, কথা বলে একদম আমার অভিজ্ঞতা, আমি ডব্লিউবিসিএস হিস্ট্রি অপশনালটা প্রায় 15 বছর পড়াচ্ছি। আমার এটুকু মনে হয়েছে, যারা বিসিএস এর হিস্ট্রি অপশনাল ফর্ম ফিল আপ করে, এবি গ্রুপের জন্য অপশনাল যে পেপারই নিক, আমি আমার ইতিহাস পেপারটা নিয়ে বলবো, 100 জন ফর্ম ফিল আপ করলো, পিলি পরীক্ষা দিল, ভালো হলো, মেনের জন্য শুরু করতে গিয়ে অপশনাল শুরু করলো, করতে করতে 1 মাস পরে বললো স্যার এবছর অপশনালটা থাক, প্রস্তুতি কম, চাপ বাড়ছে, মেনটা সিডিটাই দিই। এইটা 50%। 100 জনের মধ্যে 50%, 50 জন পিলি পাস করার পর মেন নীতি বাদ দিল, বুঝবেন স্যার। বাকি 50 জন হলে ঢুকলো, হলে ঢুকে ফার্স্ট পেপারটা মোটামুটি হলো, পড়েনি তো, ঢুকে বলে সেকেন্ড পেপারটা, মানে একটা হলে 36 জন আছে, সেকেন্ড হাফে 9টা থেকে 12টা, 2টো 5টা, 2টোর সময় গিয়ে দেখছে হলেতে 10 জন আছে, 26 জন হওয়া, 36 জনের ঢুকেই নি হলে, পরীক্ষা দেয়নি। ভেবে দেখুন স্যার, তাহলে 90% ছেলে মেয়ে, 100 জনের 90 জন, ডব্লিউবিসিএস ফর্ম ফিল আপ এমনি কম, অপশনাল নিয়ে এমনি কম, এমনি কমের মধ্যে 90 জন পার্ট 2 পরীক্ষা দিতে গেল না। তাহলে জানা স্যার হচ্ছে ওই 10 জনের জন্য প্রশিক্ষণ দেয়, যে 10 জন পার্ট 1 পার্ট 2টা 9টা থেকে 12, 2টো 5টা পরীক্ষা দিয়ে চাকরিটা ছিনিয়ে নিয়ে আসবে। তা 90 জন যাই বলুক, তাদের চাকরি পাওয়ার জন্য স্যার ফর্ম ফিল আপ করছে না বা অপশনটা নিচ্ছে না। ওই 10 জন কিন্তু ক্লাসে প্রেজেন্ট থাকবে, ওই 10 জন ক্লাসে বুঝবে কি ঘটনা। ভেবে দেখুন স্যার, মানে ফর্ম ফিল আপ থেকে আমি রেকর্ড নিয়ে বলছি একবার। পিএসসি যত জায়গায় পড়ানো হবে, প্রিলিমিনারি পড়ানো হবে, 50, 60, 70, 75 পর্যন্ত লিড দিবে, কিন্তু কাট অফ মার্কস 80+ হবে।
ওখানে যেতে গেলে স্যার সে যদি প্র্যাকটিস সেটই পড়ে তাহলে কিন্তু স্যার হবে না, হবে না না। না স্যার, আমি একটা চিত্র বলছি স্যার। এসএলএসটি হিস্ট্রিতে ক্লাস করছে 200-র উপরে, লাইভ ক্লাস করছে আপনার ক্লাস। আবার ফুড এসআইতে দেখুন ক্লাস করছে 40, 45, 50 এরকম। কারণ ফুড এসআই স্টুডেন্টদের এরকম একটা ধারণাই হয়ে গেছে যে এত ডিটেলসে হবে না, বোধহয় আসবে না। কারণ এসএলএসটি স্টুডেন্টরা পোড় খাওয়া স্টুডেন্ট, তারা জানে যে ডিটেলসেই প্রশ্ন আসবে, সেই জন্য কোনো ক্লাস মিস করছে না। কিন্তু ফুড এসআই স্টুডেন্টরা তারা ভাবছে যে এত ডিটেলসে আসবে না। এবার যখনই ওরা পরীক্ষাটাই বসবে, ওরা তো ভাবছে যে ফুড এসআই পরীক্ষা, এটা তো আর ডাব্লিউবিসিএস পরীক্ষা নয়। কিন্তু স্ট্যান্ডার্ডটা যে ডাব্লিউবিসিএস লেভেলে যাবে, সেইটা যে আমাদের অ্যাজাম্পশনটা কতটা ঠিক সেটা বুঝতে পারবে এরা কিন্তু পরীক্ষা হলে গিয়ে। এই যে এরকম আপনি বারবার করে আইসিডিএস যখন পরীক্ষা হয়, আইসিডিএস এর যখন মেন এক্সাম হলো মহিলাদের, যতজন মহিলা বা ছাত্রী ডব্লিউবিসিএস এর প্রস্তুতি নিয়েছিল তাদের মধ্যেই সব সিটটা পূর্ণ হয়েছে। ডব্লিউবিসিএস এর যারা প্রিলি পাস করে মেন একাধিকবার দিয়েছে এবং 2000 ডব্লিউবিসিএস যারা হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ক্লার্কশিপ বলুন বলুন। পেয়েছে, লাস্ট ইয়ার যারা ক্লার্কশিপ পেয়েছে, প্রত্যেকটা ছাত্রছাত্রী 2-3 বার ডব্লিউবিসিএস মেন দিয়েছে। আমি রেকর্ড নিয়ে বলে দিতে পারি, ফ্রেশার ক্যাডেট কি পাইনি 5%, বাকি সব ডাব্লিউবিসিএস মেন দিয়েছে, তারাই পেয়েছে ক্লার্কশিপ। একদম একদম তাই। আমি নেক্সট একজনকে নিয়ে আসবো যারা যে 2019-এর পিএসসি ক্লার্কশিপে জেনারেল ক্যাটাগরিতে র্যাঙ্ক করেছিল, একজন আসবে, সে বলবে তার এক্সপিরিয়েন্স। প্রিপারেশনটা ডাব্লিউবিসিএস লেভেলের প্রিপারেশন ছিল এবং ডাব্লিউবিসিএস প্রিলিমস বার কয়েক কোয়ালিফাই করেছিল। এবং 2019-এ যারা কোয়ালিফাই করেছে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট হচ্ছে যারা ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন নিচ্ছিল এবং প্রিলিমস একাধিকবার কোয়ালিফাই করেছে, তারাই প্রিলিমস কোয়ালিফাই করেছে ম্যাক্সিমাম, এবং তারাই কিন্তু মেন কোয়ালিফাই করেছে। এবার যারা ফ্রেশার্সরাও কি পায়নি, খুব কঠিন পরিশ্রম করেছে, পেয়েছে, কিন্তু তারা জানে না যে মেনের ক্ষেত্রে ওই দুটো ল্যাঙ্গুয়েজ পেপার কিন্তু একদম হালকা ভাবে নিলে হবে না। অনেকে ভেবেছিল প্রিলিমস কোয়ালিফাই করে গেছি, দুটো ল্যাঙ্গুয়েজ পেপার আমি যেমন তেমন করে নিয়ে নিচ্ছি। সেইটা খুব মাস্টার মানে ইয়ে হয়ে গেছে, ব্লান্ডার মিস্টেক হয়ে গেছে। এবং ওখানে কিন্তু মাস্টার স্ট্রোক দিয়ে দিয়েছে যারা কিন্তু বাংলা এবং ইংরেজিটাকে গুরুত্ব দিয়েছিল। এবং যারা ডাব্লিউবিসিএস এর পরীক্ষার্থী তারা জানে যে গেম চেঞ্জার হয়ে যায় কিন্তু ওই দুটো পেপার, ওই দুটো পেপার গেম চেঞ্জার হয়ে যায়। কারণ আমার যদি ওই দুটো পেপার স্ট্রং থাকি তাহলে কিন্তু অনেকটা ফ্যাসিলিটি পাওয়া যায়, এবং ওই দুটো পেপার স্ট্রং করতে কিন্তু বেশি সময় দিতে হয় না। এই যে আপনি বললেন যে রেগুলার 30 মিনিটস করে দেওয়া কিন্তু এনাফ। এবার এইখানটাই কিন্তু মানে খুব গতবারে আমরা দেখেছিলাম যে এটা কিন্তু একটা খুব 2019-এর অভিজ্ঞতা থেকে আমরা বলছি যে এটা কিন্তু হালকাভাবে নিলে হবে না। সেই কারণে আমরা একদম ডে 1 থেকে মানে স্যারের এই ওরিয়েন্টেশন ক্লাসের পরেই আমরা কিন্তু বাংলা ডেসক্রিপটিভ রেখে দিয়েছি। অনেকে বলবে যে বাংলা ডেসক্রিপটিভ কেন রেখেছে? বাংলা ডেসক্রিপটিভ রাখা হয়েছে এই কারণে, কালকে রাত 9টার ক্লাসটা যারা অ্যাটেন্ড করবে তারা বুঝতে পারবে বাংলা যাকে আমরা খুব সহজ ভাবছি অতটা কিন্তু সহজ নয়। যখন আমাকে লিখতে দেবে তখন অতটা সহজে ওই মেনটেন করে সমস্ত ফরম্যাটটা মেনটেন করে মাথায় রেখে লেখাটাও কিন্তু টাফ ব্যাপার। মানে রীতিমতো যারা রেগুলার লেখার প্র্যাকটিসটা যাদের আছে তারাই কিন্তু পারবে। এবং আমি রিকোয়েস্ট করব যে জানা স্যারের যে ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসগুলো কিন্তু ডিটেলসে সমস্ত ছাত্রছাত্রী যারা আমাদের পরবর্তীকালে আমাদের যারা ছাত্রীরা শুনবে বা অন্যান্যরা যারা শুনছেন তাদেরকে বলবো যে ডিটেলস বলে কিন্তু এড়িয়ে গেলে চলবে না। এখন কিন্তু ডিটেলসেই জানতে হবে, একদম কনসেপ্ট ক্লিয়ার। স্যারের স্লোগান স্যারের কাছেই আবার বলছি, স্যার আপনি বলুন স্যার। আমি একটা নতুন স্লোগান দিয়েছি যে বন্যার সময় মাছেরা পিঁপড়েকে খায়, বন্যার জল মরে গেলে পিঁপড়েরা মাছকে খায়, মনে রাখবেন। তাই আপনি যেমন পড়বেন তেমন পরীক্ষা হলে ফল পাবেন। আর যদি আপনি শর্ট প্রশ্ন এমসিকিউ পড়বেন তাহলে কিন্তু চাকরিজীবী যে 2% 5% লড়াই হয় ওইতে জীবনে আপনি আসতে পারবেন না, পরীক্ষায় দিয়ে যাবেন, সাকসেস পাবেন। কনসেপ্ট জিন্দাবাদ, কনসেপ্ট জিন্দাবাদ। আমি স্যার দেখেছিলাম একটা এক্সাম্পল না বললেই নয়, ভারতরত্ন পুরস্কার কারা কারা পেলো এইটা সে কিন্তু খুব নখদর্পণ রেখেছে। লাস্টকে ভারতরত্ন পুরস্কার পেয়েছে, প্রথম কারা কারা পেয়েছে আমি তাহলে ভারতরত্ন পুরস্কার কবে সাল থেকে দেওয়া হয় দেখি, 10 জনে 5 জন পারলো না। আমি যে এই ভারতরত্ন পুরস্কার 54 থেকে দেওয়া হয়, এই নিয়ে আইন তৈরি হয়, আইনটা কবে তৈরি হয় 2 জানুয়ারি। কোন দিন দেওয়া হয় 26 জানুয়ারি। ওই দিনে চুজ করে দিলে ডিপে জানে না যে ভারতের লোগোকে তৈরি করলো নন্দলাল বসু, এটা কোন পাতা আনার পিপুল পাতা, দেখি যখন ডিপে ঢুকছি দেয় না, অর্থাৎ সে ছেলে মুখস্থ করেছে ভারতের পুরস্কার কে কয়েক মানে মুখস্থ রেখে দিয়েছে। মানে এইটার উপর যে আর কিছুই নয় স্যার, ব্যাপারটা আমাদের ভুল ধারণা। এই যে বলছি স্যার টেলিভাষা আস্তে আস্তে বাংলাটা আমি নিজেই দেখিয়ে দিই, ম্যাথে একটা ফ্যাকাল্টি ছিল টেস্ট হয়ে গেছে, আর 2 মাসের জন্য একটা ফ্যাকাল্টি দিয়েছি।
আসলে স্যার ওইভাবে না পরিবার থেকেই যে স্যার জিকে না শুধু ওই প্রশ্ন উত্তর গ্রুপ ডিসকাশন বসে বললো, ওই প্রশ্ন উত্তর ওরকম করে তাহলে কখনোই জ্ঞান বাড়বে না স্যার, কখনো স্যার জ্ঞান বাড়াতে পারবে না। কিন্তু জেনারেল স্টাডিজেরও প্রত্যেকটা সাবজেক্টের প্রতি টপিকের উপর একটা কিন্তু কনসেপ্ট রাখা দরকার, এটা কিন্তু বারবার করে বলা। আমার আবেদন রইল একদম এইভাবেই আপনারা পড়াশোনা একদম করুন। তাই, একদম তাই, একদম তাই। অনেক ধন্যবাদ স্যার, ব্যাচের ক্লাস আছে, অনেক উপকৃত হলাম আমরা, এবং অসংখ্য ধন্যবাদ। আবার আমরা এবার সরাসরি ক্লাসে পাবো স্যারকে, বিভিন্ন ক্লাসে আমরা স্যারকে পেয়ে থাকি, যেহেতু এই সময়টা ভীষণ ব্যস্ত, প্রচুর বই স্যারের লঞ্চ করছে সেই কারণে, এবং ব্যাচের ক্লাস চলছে সেই কারণে সবসময় পেয়ে ওঠা হচ্ছে না, কিছুটা ইরেগুলার হচ্ছে, কিন্তু কথা দিচ্ছি আমরা আমরা স্যারকে আবারও বিভিন্ন সময় নিয়ে আসবো বিভিন্ন আলোচনাতে, এবং দেখা হবে আগামী কোনো সেশনে। সবাই খুব ভালো থাকবেন। আগামীকাল রাত 9টার সেশনটার জন্য আপনাদের স্বাগত জানিয়ে আজকের এই সেশনটা আমরা এখানে শেষ করছি। সবাইকে শুভরাত্রি।